ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বান্ধবীকে সারপ্রাইজ দেব। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি সারপ্রাইজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে মজা পাবে, ঠিক আছে? যেহেতু শুভ জিনিস, তাই একটা শুভ জায়গা দিয়েই শুভ কাজটা শুরু করলাম। তো প্রথমেই চলে এসেছিলাম আমরা রানীগঞ্জের ঐতিহ্যময় একটা জায়গা, শ্যাম মন্দির। তো ওখান থেকে বেরিয়ে টোটো করে এখন চলে যাবো কলেজের দিকে, কারণ কলেজে আছে আমার বান্ধবী, আর আমার বান্ধবীকে না নিলে সারপ্রাইজটা দেবো কাকে? তাই আমি আর আমার আরেকটা বান্ধবী মিলে কলেজ চলে এসেছি। আর ওদের কলেজে ছিল আজকে ভেরিফিকেশন, তাই বান্ধবীকে বললাম তোকে আজকে করতে হবে না, তুই অন্যদিন করবি। তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসেছি। যাই হোক, দেখো বান্ধবী এখন বলছে কেন ভিডিও কেন করছিস সবসময় বলতো। আমি বললাম ব্লগ করছি। আরে ঠিক আছে। তারপরে দেখো বান্ধবীকে আমি একটুও বুঝতেই দিনই যে আমি ওকে সারপ্রাইজ দেবো, আর ও বুঝতে পারি না, ভাবছি ভিডিও করছে, তাই ও একদম আমার সাথে সাথ দিচ্ছে। তারপর আমি বান্ধবীকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি বললাম তুই দাঁড়া এখানে, আমি একটু আসছি, কাজ আছে। তারপর আমি একটা কেকের দোকানে চলে এসেছি, কিন্তু এখানে একটা কেক পছন্দ আমার হয়নি, তার জন্য আমি একটা অন্য দোকানে চলে গেছিলাম। আর ওইখানে গিয়ে দেখছো কত ভিড়, সব স্কুলের ভাইগুলো চলে এসেছে খাবার জন্য, আর অনেকেই বার্থডে কেকও কিনছিল। তারপর আমি সবাইকে সরিয়ে দিয়ে একদম চলে এসেছি কেকের সামনে। আর এতগুলো কেকের মধ্যে আমি কোনটা যে নেব ওইটা আমি বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে আমরা কমজন আছি আর আমার কাছে বাজেটও কম আছে, তাই আমি একটা কম সময়ের মধ্যে খুব সুন্দর দেখতে একটা কেক পছন্দ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি ইয়েলো কালার, এইটাই নিয়েছিলাম আমরা। কাকু আমাকে নাম বলতে বলেছিল, আমি একটা ভুল নাম বলে ফেলেছি, আমি কিন্তু অন্য নাম লেখাতাম। তো যেহেতু বলে ফেলেছি তাই ওটা লিখে দিয়েছি, আর কাকু প্যাকিং করে দিল কেকটা। তারপর আমি একটা চকলেট নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো চলে যাচ্ছি এবার। আর আমার বান্ধবী তো যেহেতু দূরে দাঁড়িয়েছি, তাই বান্ধবীকে দেখানো চলবে না যে আমি কী নিতে এসেছি বা কেন এসেছিলাম। বান্ধবীকে দাঁড় করিয়েই রেখে চলে এসেছি। তারপরে দেখো আমি এদিকে ওদিকে ছুটে ছুটে যাচ্ছি। আর আমার বান্ধবী আরেকটা যে ক্যামেরা করছে, সে বলছে আরে আস্তে আস্তে চ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবি। বললাম না কিছু হবে না। দেখো গাড়ির পেছনে চলে যাচ্ছি, ওদিকে জায়গা নেই তাও। যাই হোক, তারপরে বান্ধবী বললাম তাহলে তুই ধর, আমি ক্যামেরা করে যাচ্ছি। তো দেখো ও ধরে ধরে আসছে পেছনে, আর আমি একদম ভিডিও করতে করতে হেসে হেসে যাচ্ছি। আর ওই যে দেখছো বান্ধবী দেখো বসে আছে, বান্ধবীকে আমি বলেছি তুই চোখ বন্ধ কর, আর ও এখন বুঝতেই পেরে গেছে যে কী হবে আমার ওর সাথে। যাই হোক, তো চোখ বন্ধ করেছিল, মাঝে মাঝে একটু দেখেও নিয়েছে হয়তো, জানি না। যাই হোক, তারপর আমি ওখানে খুলছিলাম, কিন্তু ওই যে ধারেটাতে বসে বসে খুলতে একটু ভালো লাগছিল না, কারণ ওখানে ভিডিও ভালো হতো না। তার জন্য আমি একটা গাড়ি জোগাড় করেছি। আর ও গাড়িটার ওপরেই দেখো আমি এখন কেকটা নামিয়ে রেখেছি, আর একদম বের করে নেবো। আর এখানে সেলিব্রেট হবে, আর ভিডিও করতে এত সুন্দর লাগবে না, দারুণ। তারপরে দেখো কেকটা বার করে নিচ্ছি। আর আমি বললাম না যেহেতু কেকের দোকানে একটা ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে যে আমি একটা কি বলবো ম্যাচ বক্স নিতে ভুলে গেছি। তো যাই হোক, ওখানে কিছু কাকু ছিল, ওদের কাছে একটা গ্যাস মেসেজ নিয়ে এলাম। তো ওইটাতে বান্ধবী চালাতে পারছে না, তারপর আমি চেষ্টা করলাম, আমিও পাচ্ছি না। তারপরে একটা দাদু আমাদেরকে একটা ম্যাচ বক্স দিয়ে গেল, ঠিক আছে? তো ওই দাদুটাকে অনেক থ্যাংক ইউ দাদু, তোমার জন্য সেলিব্রেটটা হলো, না হলে আমাদেরকে আবার যেতে হতো ম্যাচ বক্স আনতে। তাই যাই হোক, অনেক অপেক্ষার অবসানে তো যাই হোক, বান্ধবী তুই আবার মৃত্যুর জন্য আর কিছু রেখে দিবি, তো এইভাবেই এটাই চাইবো। সব বান্ধবীগুলো তো চলে গেছে, তুই থাকিস ব্যাস। আর তারপরে চকলেটটা নে। আর বান্ধবীর জন্মদিনটা ছিল শ্রাবণ মাসের 15 তারিখে, আমি অনেক দিন পর করেছি, তাই ও ভালো সারপ্রাইজড হয়ে গেছে। আমি চেয়েছিলাম যাতে ও সারপ্রাইজড হয়, ও ভাবতেই পারিনি যে আমি ওকে এত সুন্দর সারপ্রাইজ দেবো। সুন্দর নয়, আমি আমার মতো করে চেষ্টা করেছি। তারপরে আরও সবাইকে বললাম যা তোরা কেকগুলো খেয়ে নে, আমি ভিডিও করে দিচ্ছি। তাই আমি এখন চলে এসেছি ক্যামেরা করতে, আর ওরা খাচ্ছে, ওরা খেয়ে মাখামাখি করেছে। তারপরে আমার বান্ধবী বলছে তুই এই তোকে আমি মাখাতে তো ভুলে গেছি। তারপরে আমি দেখো চলে গেলাম মাখতে। তারপর ওকে বললাম তুইও মাখবি, তো চলে যাচ্ছে। তারপর আবার এলো, মাখিয়ে দিয়ে বললাম দেখ সব তো হয়ে গেল, যেহেতু কাকুগুলোর কাছে গ্যাস মেসেজটা নিয়ে এসেছিলাম, তাই ওদেরকে একটু দিতে হবে, কারণ ওটা আমাদের কর্তব্য। তাই আমি চলে গেছিলাম দিতে কাকুদেরকে। তো কাকুরা যেহেতু কাজ করছিল, তাই কাজ করতে করতে হাতগুলো ধুয়ে তো কেক নিতে চলে এলো সবাই। একটা কাকুই শুধু নেয়নি, কারণ উনি গুটকা ভরেছিল মুখে, তাই। আর ওর জন্মদিন খাওয়া দাওয়ার শেষে প্যাকেট দিয়ে ওয়াকেই বললাম তুই নিনজা টাটা করে চলে আসলাম। তো আজকের মতো এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।